গুড ইভিনিং, শুভ চতুর্থী। আমার সমস্ত ভিউয়ার্সদের শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে সকালেই ঢুকেছি বাড়িতে কালকে অফিসের কাজ করে। যেহেতু আগামী দিনগুলোতে সতর্কতা বার্তা রয়েছে বৃষ্টির, তাই আজকে আর কোনো রিস্ক নিলাম না। আজকেই সেজে গুজে নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো টপ বক্সটা লাগিয়েছি গাড়িতে, বাচ্চা জিনিসগুলো রয়েছে, আর গাড়ি পুরো নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার। আমার এইটাই দুঃখ, যখনই গাড়ি পরিষ্কার করি তারপরেই বৃষ্টিটা হয়, পুরো গাড়িটা নোংরা হবে। কিছু করার নেই, একটু ঘুরে আসি। এখন একটুখানি যাই, ঘুরে আসি। অষ্টমী থেকে তো বলছে খুব বৃষ্টি, জানি না কতদূর কি ঘুরতে পারবো, কেমন যাবে পুজো সেটাও জানি না। কিছুদিন আগে কলকাতায় এত বৃষ্টি হলো, এত জল হলো, আপনারা সবাই জানেন। সেই সময় কিন্তু আমি ছিলাম না, সেই সময় ছিলাম ভুবনেশ্বরে। তো দেখা যাক এবারে। আজকে চলুন বেরোই, সোজা বাইকে উঠে কথা বলছি। বেশি কিছু না, এই 4-5টা ঠাকুর দেখবো, সাথে আপনাদেরকে আমি আমার চোখে ঠাকুরগুলো সব দেখাবো। তো চলুন, মোটর ব্লগিং সেটআপে আপনাদের সাথে কথা হচ্ছে। হাই। আমার আপনাদের কাছে কিন্তু আমার নতুন এক ব্লগার এসছেন, আমার পার্টনার। হাই। হাই বলে দাও। হাই। হাই। এটা বলে দাও তো, বলো দুর্গা মা কি জয় বলো। এবার বলে দাও জয়। জয়। বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। আজকে এখন প্রথম যাবো হচ্ছে টালা বারোয়ারি ঠাকুর দেখতে। আমি কিন্তু গাড়িতে দুটো লাইট লাগিয়েছি এক্সট্রা, পরে দেখাবো, ওইটা একটা আলাদা ব্লগে দেবো। তো আপাতত এখান থেকে বেরোই, মেন রোডে গিয়ে উঠি। উঠে গেছি বিটি রোডে, এখন যাচ্ছি হচ্ছে টালা বারোয়ারির দিকে। জানি না কেমন শুনতে পাচ্ছেন কিনা। সামনের দিকে এগোই। এবার ভেবেছিলাম পুরো লাইটে সাজাবে, কিন্তু সাজায়নি। চলুন টালা বাড়িতে গিয়ে কথা হচ্ছে। জানি না এখন উদ্বোধন হয়েছে কিনা, ওখানে গিয়ে দেখতে হবে। এখনই কিরম ভিড় দেখি, তবে এই ভিড়টা কিছুই না। আমি সত্যি জানি না এখন উদ্বোধন করেছি কিনা, আমি তো চলে তো যাচ্ছি। আর কলকাতার পুজো মানে এরকম লাইট আর এরকম গান, যদি না হয় তাহলে আর পুজোর কি আর করতে হবে বলুন। কলকাতা মানেই দুর্গা পুজোর সময় এরকম গান, সুন্দর লাইটিং, আর একটা হচ্ছে এরকম অসাধারণ অসাধারণ লাইটিং, দুর্দান্ত লাগবে। সামনে থেকে বাদিক নেব। আচ্ছা, আমি কিন্তু একা আসিনি, আমার ফ্যামিলি এসছে আমার সাথে। আস্তে আস্তে যাই। একটা সিগন্যাল খেয়েছি ভালো। পুজোর সময় এগুলো তো স্বাভাবিক হবে, কিছু তো করার নেই। আপনার যেটা বলার জন্য আমি আবার ক্যামেরাটা অন করলাম, ছেড়েছে মনে হয়। দারুণ লাগছে কিন্তু এটা যখন ফুললি লাগে। পার্কিং আগে আছে হ্যাঁ, পার্কিং আগে আছে ওখান তো রাখতাম, ফাঁকাই তো আছে। গাড়ি গাড়ি নো এন্ট্রি আছে দাদা ফ্রি পার্কিং। চলে এসেছি টালা বারোয়ারিতে।
বাইকটা ওদিকে পার্ক করতে হলো। এই যেখানে রয়েছে আমার ওয়াইফ, এই করে দাও। আর এই যে রয়েছে আমাদের ছোট্ট গেরা। হাই। সন্ধ্যে থেকে প্রচন্ড পরিমাণে চেষ্টা করছে হাই হাই করবে, করতে পারছে না। একবার আমার ক্যামেরাও নিয়ে নিয়েছে। ঠিক আছে, সামনের দিকে যাই, আপনারা দেখতে থাকুন। সামনে দিয়ে হেঁটে যাচ্ছে মা আর ছেলে। একজনের শুধু ঠাকুর দেখার ফুর্তিটা দেখুন, একা একা হাঁটবে, হাত ধরবে না। চলো চলো। এই হচ্ছে টালা বারোয়ারি, ফাঁকাই আছে। কেউ তো আর আমাদের মতো সো স্মার্ট না, আমরা তো সো স্মার্ট। আর কিছুই না, বৃষ্টি হলে পুরো বছরের অপেক্ষা তো পুরো নষ্ট হয়ে যায়, তাই বেরোনো। তালাপত্তর দিকে তালাপত্তর বলছি, ভুল বলে দিলাম, টালা বারোয়ারি। জানি না সমাজ ক্ষমা করবে কিনা। টালা বারোয়ারির দিকে হেঁটে গেছি। এখানে আমার লিটিল চ্যাম্প। বেলুন চাই, বেলুন। বেলুন কি লাগবে বাবা? বেলুন, বেলুন লাগবে তো। হাঁটছি সামনে দিয়েই। আগে যখন আসতাম না, আমি এই ভেতর পর্যন্ত বাইক আনতাম, ভাই ওইখানটা রাখতাম, এখনো মনে রয়েছে। এবারে তো চতুর্থী, তাও জানি না কেন করলো এরকম। ঠিক আছে, আপনারা লাইন দিয়ে দেখুন। একটু বেশি ব্যাক ব্যাক করছি মনে হচ্ছে আমি। এই বলে দেবেন প্লিজ। আমি একটা ভুল কাজ করেছি, আমি স্টিক টানতে ভুলে গেছি, তার জন্য একটু আপ ডাউন হচ্ছে, কিন্তু সেটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, দেখি কালকে থেকে যখন আমার বেরোবো তখন স্টিকটা নিয়েই বেরোবো, যদি আদৌ কালকে বেরোতে পারি তো। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আসছে। কি দেখছো ওটা? এই হচ্ছে টালা বারোয়ারির আমার ক্যামেরায় ফার্স্ট লুক আপনাদের জন্য। ক্লান্ত করেছে। দুর্দান্ত করেছে, দুর্দান্ত করেছে। দুর্দান্ত করেছে।
এইটা হচ্ছে তালা বারোয়ারির ঠাকুরটা, অসম্ভব সুন্দর হয়েছে। জানি না কতটা দেখতে পাচ্ছেন, একটু কাছে গিয়ে শুট করার চেষ্টা করছি। কি বলছেন? ও আচ্ছা আচ্ছা। দিদিমণি আমাকে বকে দিল যথারীতি। আমি ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে মনে ক্রস করে গেছিলাম, দিদিমণি পুরো বকে দিল আমাকে। যাক গিয়ে ভালো করছে, অ্যাপ্রিসিয়েট করছি তার কাজকে আমি। এইবার তালা বারোয়ারিকে বিদায় জানাবার পালা। আস্তে আস্তে এক্সিটের দিকে যাচ্ছি, কিন্তু অসম্ভব সুন্দর করেছে, অসম্ভব সুন্দর করেছে। একবার শুধু কাজটা দেখুন, অসম্ভব সুন্দর করেছে। তো কেমন লাগলো আপনাদের তালা বারোয়ারি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু দিয়ে কোথায় গেল আর একজন হাঁটবেন, কি হচ্ছে? চলো, দৌড়াবে দৌড়াবে দৌড়াবে। চলুন বাইকে উঠে মোটর ব্লগিং সেট হবে, একবারে কথা হচ্ছে। বেরোচ্ছি তালা বারোয়ারি পার্কিং থেকে, এবার সোজা যাবো হচ্ছে বাদিক হয়ে শ্যামবাজারের দিকে। উঠে গেছি গাড়িতে, আপনার একটু রাস্তা এনজয় করুন। কি সুন্দর লাগছে দেখুন লাইটিংটা। অসম্ভব সুন্দর লাগছে। ঢুকে গেছি, কাছতে কাছতে কাশি বসলেন। এখনই কি ভিড়, পঞ্চমী ষষ্ঠী তো বাকি রয়েছে। আপনারা এন্ট্রি গেট বা করিডোর দিয়ে প্রবেশ করুন। যারা প্রতিবাসী আছেন তাদের জন্য কাশি বসলেন, এসে ঢুকলাম না, আপনার ভিড়টা দেখুন আপনারা। নারী ও শিশু কল্যাণ দপ্তর ও হ্যাঁ, চলো কুমকুমে কিছু রোল খাই।
কাশি বসলেন আমরা ঢুকতে পারলাম না, প্রচণ্ড ভিড়, তার জন্য এগিয়ে চলে এলাম এই আমাদের পুরনো খাবারের দোকান কুমকুমে। কাকা এখন রোল বানাচ্ছে, রোল অর্ডার দিলাম, রোল টোল খেয়ে বাড়ি যাবো। কি বানাচ্ছে বাবাটা, কি বানাচ্ছে? হ্যাঁ, এই দেখুন রোল খাচ্ছি, রোল কুমকুমের চিকেন রোল। দুর্গা পুজো একটু রোল চাউমিন না হলে হয়, ব্যাপারটা জমেই না। বিরিয়ানি ফ্রাইড রাইস তো রোজই খাই। এদিকে আমার চ্যাম্পিয়নও চিকেন খাবে। বাবা কি খাবে? চিকেন খাবে, চিকেন। তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, প্রথম দিন ঠাকুর দেখে ভালোই লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার ছেলে কাশি enjoy বসলেন করেছে। না, সবচেয়ে বেশি কাশি বসলেন না। কাশতে কাশতে বুঝলাম তো আমরা ঢুকলাম, এত ভিড় হেঁচকি উঠে গেল, বেরিয়ে চলে আসলাম। হাই, প্রচেষ্টায় কাশী মুসলিম দুর্গাপূজা সমিতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই সাংসদ শ্রী সুনীল বন্দ্যোপাধ্যায়, উপমহানগরী শ্রী অমল ফাঁকা হয়ে গেছে এখন। হচ্ছে হাতিবাগানের জ্যাম। এত ভিড় বুঝে উঠতে পারছি না কোন দিক দিয়ে ঢুকবো। আপাতত বউয়ার বাস থেকে নামিয়ে দিলাম, ওরা একটা কাজে গেছে। আমি আপাতত ডাউন স্কুলের বইটা ঢুকি, কোনো উপায় নেই আমার আর। এখান থেকে যেতে গেলে মোটামুটি কাল ভোরে গিয়ে বাড়ি পৌঁছাবো। করার নেই, কিচ্ছু করার নেই, এখানেই ঢুকতে হবে আমাকে। ঘুরে বাড়ি যেতে হবে তাও ভালো, এত জ্যাম আমি আশা করিনি আজকে দিন এত জ্যাম থাকবে। চলুন আপাতত যেখানে গাড়ি কোথাও রাখি, এক জায়গায় দাঁড়াই,